বিসমিল্লাহির রহমানির রহিম। পাইথন ভিডিও লেকচারের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা পাইথনের ইটারেটর প্রপার্টি নিয়ে আলোচনা করব। এর আগে লেকচারগুলোতে আমরা ইটারেটর বা ইটারেবল অবজেক্টগুলোকে একই বলে এসেছি, বাট এখন দুটার মধ্যে পার্থক্য আমরা দেখব। তো ইটারেবল অবজেক্ট বলতে সাধারণত ওই ধরনের অবজেক্টগুলোকেই বোঝায় যেগুলোকে আমরা লুপে ব্যবহার করতে পারি। যেমন আমরা দেখে আসলাম লিস্ট অথবা টুপল কিংবা ডিকশনারি অথবা যে কোনো একটা স্ট্রিং অথবা আমার ফাইল। যখন দেখব যে এই সবগুলো হচ্ছে ইটারেবল, অর্থাৎ এদেরকে আমরা লুপে ব্যবহার করে ইটারেট করতে পারি, বাট তারা কিন্তু কোনো ইটারেটর অবজেক্ট না। আচ্ছা, দুইটার পার্থক্য বুঝতে পারবো তা আমরা যদি কিছু এক্সাম্পল দেখি। আমরা একটা লিস্ট নেই, এটা একটা ইটারেবল অবজেক্ট। কেননা এটা আমরা লুপে ব্যবহার করলে এটাকে ইটারেট করতে পারি ইন এল। আমরা যদি এটাকে প্রিন্ট করি এল পাইথন 3 ইটারেটর, সরি এখানে আই হবে এই। তো আমরা দেখতে পাচ্ছি যে লিস্ট হচ্ছে পাইথনের একটি ইটারেবল অবজেক্ট, যার কারণে এটাকে আমরা লুপে ব্যবহার করে ইটারেট করতে পারতেছি। তো আমরা কিভাবে বুঝবো যে একটি অবজেক্ট ইটারেবল কিনা, অর্থাৎ এটাকে লুপ করা যায় কিনা? তো এটা আমরা এই পাইথনের কোন বৈশিষ্ট্যের জন্য একটা অবজেক্ট ইটারেবল হবে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে লিস্টের মধ্যে এরকম কি স্পেশাল ফিচার আছে যার জন্য আমরা এটাকে ইটারেবল বলতেছি, সেটা পাওয়ার জন্য আমরা এটা ডিটটা প্রিন্ট করে দেখতে পারি। তো লিস্টের ডিরেক্টরিটা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে ইটার নামে একটা মেথড আছে। তো এইটাকে থান্ডার বা ম্যাজিক মেথড বলে। পাইথনের যেই থান্ডার বা ম্যাজিক মেথডগুলোতে শুরুতে এবং শেষে ডাবল আন্ডারস্কোর থাকে। এই প্রপার্টিটা যেই অবজেক্টের মধ্যে থাকবে সেটার জন্যই যে কোনো একটা অবজেক্ট ইটারেবল হবে এবং এটাকে আমরা লুপে ব্যবহার করতে পারবো। সিমিলারলি আমরা টুপল, ডিকশনারি অথবা স্ট্রিংয়ের ডিরেক্টরিটাও যদি প্রিন্ট করে দেখি, তাহলে তার মধ্যে দেখতে পাবো যে আমরা এই ইটার নামে এই থান্ডার মেথডটি এই স্পেশাল ম্যাজিক মেথডটি আছে, যেটার জন্য অবজেক্টটি ইটারেবল হয়েছে। তো আমরা যদি এই মেথডটাকে এখন কল দেই, তাহলে কি পাওয়া যায়? আই ইকুয়াল টু এল ডট, আমাদের যেই স্পেশাল প্রপার্টিটার জন্য লিস্টটা ইটারেবল হচ্ছে সেই ইটার মেথডটাকে আমরা কল দিচ্ছি। কল দিয়ে এবার যদি আমরা প্রপার্টিটাকে প্রিন্ট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইটারেটর অবজেক্ট পাওয়া যাচ্ছে। এখানেই হচ্ছে যে পার্থক্যটা। ইটারেবল যেই অবজেক্টগুলো থাকে তার মধ্যে ইটার নামক মেথডটা থাকে, আর ইটার মেথডটা কল দিলে আমরা যেটা রিটার্ন হিসেবে পাচ্ছি সেটাই হচ্ছে ইটারেবল অবজেক্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইটারেটর অবজেক্টের সাথে ইটারেবল অবজেক্টের পার্থক্যটা কোথায়। তো এখন এখানে যদি দেখি, আমরা লিস্টের মধ্যে নেক্সট নামে কিন্তু কোনো মেথড নাই, যেটা আমরা ইয়েল্ডের সময় পড়ে এসেছিলাম যে নেক্সটের মাধ্যমে আমরা যে কোনো একটা জেনারেটর থেকে ওয়ান অ্যাট এ টাইমে ভ্যালু পেতে পারি। বাট ইটারেবল তো জেনারেটর থেকে কিন্তু আমরা ইটারেবল অবজেক্ট পেতাম। এখানেও লিস্ট যেহেতু একটা ইটারেটর পেতাম। লিস্ট যেহেতু একটা ইটারেবল অবজেক্ট, সেটা ইটার মেথড কলের মাধ্যমে কিন্তু আমরা ইটারেটরটা পাচ্ছি। তাহলে এই ইটারেটরের ডিরেক্টরিটা যদি আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আমরা নেক্সট মেথডটা পাচ্ছি। তাহলে এই নেক্সট মেথডটা যদি আমরা কল দেই, তাহলে কিন্তু এই ডট নেক্সট
আই। তাহলে আমরা প্রথম সদস্যটা পেলাম এবং সেটা হচ্ছে 1। এখানে আমরা প্রথম সদস্যটা 1 পেলাম। এটা যদি এখন আমরা দুইবার প্রিন্ট দিই, অনেকটা যেটা আমরা ইয়েল্ডের সময় পড়ে এসেছিলাম শুরুতে, তাহলে এখন হোল্ড অবস্থায় আছে। তাহলে আমরা পরবর্তীতে যদি আবার প্রিন্ট দিই, তাহলে সেকেন্ড টাইমের জন্য আমরা 2 পাবো এবং থার্ড টাইমের জন্য আমরা 3 পাবো। তো এটা হচ্ছে যে কোনো ইটারেবল অবজেক্ট থেকে। অবশ্য আমরা যখন ইয়েল্ড করে আসছিলাম তখন আমরা নেক্সট মেথডটা কল দিতাম, কারণ এই অ্যাট্রিবিউট, এই থান্ডার অবজেক্টটার কল দেওয়াটা কিছুটা মেসি, কারণ শুরুতে 2টা আন্ডারস্কোর দিতে হবে, তারপর আবার শেষে আন্ডারস্কোর। তো এটা খুব ইজিলি কল দেওয়া যায় যদি আমরা শুরুতে নেক্সটের মধ্যে দিয়ে দিই, যেটা আমরা ক্লাসে পড়ে আসছি, যে আমরা যদি মেথডটা কল দিই তাহলে ভিতরে ইনস্ট্যান্টটা দিয়ে দিতে হবে, আর ইনস্ট্যান্ট থেকেও কিন্তু আমরা মেথডে কল দিতে পারি, তখন আর ওটা পাস করতে হবে না। তো এবার আমরা দেখা যাচ্ছে যে 4 পাচ্ছি। তো এইভাবে আমরা সবগুলোই, তাহলে এখন এটাকে যদি আরও একবার যদি আমরা আরও একবার কল দিই, তাহলে এবার আমরা 5 পাবো। এখন আমাদের এখানে কিন্তু 5 পর্যন্ত ছিল। এখন কি হবে যদি এটাকে আমরা আরেকবার কল দিই, তাহলে কিন্তু আমরা একটা এক্সেপশন পাবো, কারণ আমাদের আর তো এখানে কোনো ভ্যালু নেই। তাহলে আমরা যেই এক্সেপশনটা পাচ্ছি সেটা হচ্ছে স্টপ ইটারেশন, এই এক্সেপশনটা আমরা পাচ্ছি। সো আমরা যদি এই স্টপ ইটারেশন এক্সেপশনটা হ্যান্ডেল করতে পারি, তাহলে কিন্তু আমরা যে কোনো সংখ্যক মানে সেফলি নেক্সট মেথডটা কল দিতে পারবো। তাহলে এখন যেটা হচ্ছে যে কোনো একটা আইটারেবল অবজেক্টের ইটার মেথড কলের মাধ্যমে কিন্তু আমরা এটাকেও আবার সিমিলারলি এইভাবে কল দেওয়া যায়, এল, এই দুইটা একই কথা। তাহলে আমরা ইটারেবল অবজেক্টটা পাবো। এটা যদি এই, আর এই ইটারেবল থেকে আমরা নেক্সট মেথডটা কল দিয়ে ভ্যালুগুলো পাচ্ছি। এখন সিমিলারলি লিস্টের পরিবর্তে আমরা যদি এখানে ডিকশনারি বা স্ট্রিং যে কোনো ইটারেবল অবজেক্ট ব্যবহার করি না কেন, তার যে একটা ইটার মেথড থাকবে, সেই ইটার মেথডের মাধ্যমে আমরা ওই অবজেক্টের ইটারেবল অবজেক্টটা পাবো, যে ইটারেবল অবজেক্টের মাধ্যমে আমরা নেক্সটের মাধ্যমে আমরা ভ্যালুগুলো ইয়েল্ড করতে পারি। তাহলে আমরা যদি একটু ডেফিনেশন দেখি যে ইটারেটর অবজেক্টটাকে আমরা কি বলবো। ইটারেটর হচ্ছে এরকম একটা অবজেক্ট যেটাতে দুইটা থান্ডার মেথড দিয়ে সাপোর্ট করে, একটা হচ্ছে ইটার মেথড এবং আরেকটা হচ্ছে নেক্সট মেথড। আর ইটারেবল যে অবজেক্টগুলো যেটা আমরা লুপে ব্যবহার করতে পারি, সেই ইটারেবল অবজেক্টগুলো বেসিক্যালি ইটার মেথডটা সাপোর্ট করে এবং সেই ইটার মেথডের মাধ্যমে ওই অবজেক্টের ইটারেটরটাকে সে রিটার্ন করে। এখন বিষয় হচ্ছে কেন আমরা ইটারেটর অবজেক্টটাকে বেশি প্রেফার করব ইটারেবলের তুলনায়, কারণ ইটারেটরের মাধ্যমে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা 1 এট এ টাইমে নেক্সট মেথডের মাধ্যমে আমরা 1 এলিমেন্ট করে পাচ্ছি। 1 এলিমেন্ট এটাকে বলে ইন ফ্লাইট, যখন কল দিচ্ছি তখন একটা করে ভ্যালু পাচ্ছি, ইন ফ্লাইটে আমরা একটা করে ভ্যালু পাচ্ছি। সো এটা অবশ্যই কিন্তু মেমোরি এফিশিয়েন্ট হবে, কারণ আমরা লিস্টে একসাথে সবগুলো, ইটারেবলে তো আমাদেরকে সবগুলো মেমোরিতে হোল্ড করতে হয় এবং এটা অনেক স্লো। বাট ইটারেটরের মাধ্যমে আমরা নেক্সট মেথডের মাধ্যমে ইন দ্য ফ্লাইটে আমরা একটা করে এলিমেন্ট পাচ্ছি, যেটা অবশ্যই মেমোরি এফিশিয়েন্ট এবং অনেক স্পিড। বিশেষ করে ডেটা সায়েন্সে আমরা এই ইটারেটর অবজেক্টটাই ব্যবহার করব। তাহলে এখন আমরা দেখি যে আমরা নিচ থেকে কিভাবে একটা ইটারেটর ক্লাস ডিজাইন করতে পারি। তাহলে আমাদের জন্য কনসেপ্টটা বোঝা সহজ হবে। আমরা একটা ক্লাস লিখি, এই ক্লাসটার কাজ হচ্ছে যে একটা ইটারেটর অবজেক্ট রিটার্ন করবে। তাহলে ক্লাসের শুরুতে আমাকে কনস্ট্রাক্টর ইনিট মেথডটা কল দিতে হবে এবং এখানে ইনস্ট্যান্ট হ্যান্ডেল করার জন্য সেলফ, আর আমরা একটা ভ্যালু নেব। তাহলে এই ভ্যালুটা হচ্ছে আমাদের ক্লাসের ইনস্ট্যান্ট ভ্যালু। আর এটাকে যদি ইটারেটর করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ইটার মেথডটা কল দিতে হবে সেলফ নিয়ে, যেহেতু এটাকেই আমরা এই ইটার মেথডটাকে আমরা ইটারেবল করতে যাচ্ছি, এটাকে আমরা ইটারেটর করব। তাহলে এই ক্লাসটা ইটার যখন কল হবে এটাকেই আমরা রিটার্ন করে দেব সেলফ, তাহলে এটা ইটারেটর হবে। ওকে, আর আরেকটা মেথড আমাদেরকে দিতে হবে, সেটা হচ্ছে নেক্সট। একটু আগে বলে আসলাম নেক্সট এবং ইটার এই দুইটা যে সাপোর্ট করবে সেটাই হচ্ছে আমাদের ইটারেটর অবজেক্ট। ইটারেটর
তাহলে আমাদের ইটারেটর অবজেক্ট পাওয়ার জন্য ইটারেটর ক্লাস লিখতেছি, সো এখানে এই দুইটা মেথড অবশ্যই থাকতে হবে। নেক্সটে আমরা কি করব, যখন আমরা নেক্সট কল দিব সে আমরা যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই রিটার্ন করে দিই, যাতে করে আমরা প্রিন্ট করে দেখতে পারবো। তাহলে ওই ভ্যালুটাই আমরা এখানে রিটার্ন করে দিচ্ছি। একটা সিম্পল ইটারেটর অবজেক্ট ক্লাস লিখলাম, এখানে হচ্ছে যে সিম্পল ইটারেটর ক্লাস এই তো এখন এখানে আমরা এই ইটার ক্লাসটাকে কল দিতে পারি। ওকে, তাহলে আমাদের আই হচ্ছে এখন ইটারেটর অবজেক্ট। তাহলে আই থেকে আমরা এবার নেক্সট মেথড কল দিতে পারবো। এটা দুইভাবে করা যাবে, আই ডট দিয়ে তারপর আমাদের এই নেক্সট মেথড এভাবে কল দেওয়া যাবে, অথবা আমরা নেক্সট মেথড কল দিয়ে তার মধ্যে ইনস্ট্যান্টটা পাস করে দিতে পারবো। প্রিন্ট। এখন এখানে তো আমরা কনস্ট্রাক্টরের মধ্যে একটা ভ্যালু দিচ্ছিলাম, সে এখানে একটা ভ্যালু দেই, সে হাই। ভ্যালু ইজ নট ডিফাইন্ড, বানান ভুল হবে নাকি এখানে? সেলফ ডট ভ্যালু, ও এই ভ্যালুটাকে সেলফ দেওয়া হয় না। ওকে, তাহলে আমরা হাই পেলাম। এখন এটাকে আমরা যদি মাল্টিপল টাইমস কল দিই, যতবার কল দিব ততবার হচ্ছে আমাদের এখানে নেক্সট মেথডটা কল হবে এবং তার মাধ্যমে আমরা ভ্যালুটা রিটার্ন করব এবং সেটাই আমরা প্রিন্ট করতেছি। আচ্ছা, এখন কি হবে যে এটাকে যদি আমরা একটা ফর লুপে ব্যবহার করি, ফর আর রিপিট হবে ইন আই প্রিন্ট আর, তাহলে এখানে কিন্তু আমরা কোনো লিমিট দেইনি। তাহলে এখন যে এটা হচ্ছে যে আমাদের এই ইটারেটর অবজেক্টটা যেহেতু আমরা ফর লুপে ব্যবহার করতেছি, তো এইটা কিন্তু নেক্সট মেথডটা কল হবে। আগে তো যখন আমরা ইটারেবল অবজেক্ট ছিল তখন এলিমেন্ট বলে দিতাম, তাহলে ওই পর্যন্ত কল হতো। তারপরে যদি বেশিবার কল হতো তখন আমরা স্টপ ইটারেশন ইরর পেতাম। আর এখন এখানে কোনো লিমিট নাই, লিমিট না হওয়াতে এই নেক্সট মেথডটা ইনফাইনাইট টাইমস কিন্তু কল হবে। তার মানে আমরা এখানে ইনফাইনাইট টাইমস এই যে অবজেক্টটা পাস করলাম স্ট্রিং হাই, তাই এটা প্রিন্ট হবে। কিন্তু এখানে আমরা কোনো এক্সেপশন হ্যান্ডেল করিনি বা কোনো লিমিট দেইনি যেই পর্যন্ত কোডটা রান হবে। সো এটা ইনফাইনাইট টাইমস রান হবে। প্রসেসটা বন্ধ করে দিই। ওকে, তো এখন এটাই হচ্ছে ইউজফুল প্রপার্টি, খুবই ইউজফুল প্রপার্টি। এটার উপর বেস করে আমরা অনেক কাজই করতে পারি। তো সে আমরা এবার কিছুটা হ্যান্ডেল করতে চাই, এটা তো ইনফাইনাইট টাইমস কল হবে। এবার আমরা এরকম একটা ইটারেটর ক্লাস তৈরি করব যেটাকে আমরা হ্যান্ডেল করে কিছুটা কাজ করতে পারি। সে আমরা যখন পাইথনের যে অবজেক্ট বিল্ট ইন অবজেক্ট আছে রেঞ্জ, এটাকে আমরা যখন কল দেই 0 to 1, তাহলে কিন্তু আমরা 0 পাচ্ছি। তারপরে আবার যখন আমরা এখানে যে আপার লিমিটটা দিব তার এক আগ পর্যন্ত, সে 0 থেকে 99 পর্যন্ত পাচ্ছি। এটা কিন্তু বেসিক্যালি একটা ইটারেটরের মাধ্যমে হচ্ছে। তো এরকম এটা এই টাইপের একটা ডামি ক্লাস তৈরি করা যায় কিনা সেটা আমরা দেখি। তাহলে ক্লাস ওটা তো ছিল রেঞ্জ, আমরা যেহেতু ক্লাস ডিজাইন করতেছি 8টা বড় হাতে দিলাম রেঞ্জ, এটা আমাদের ইটারেটর। ওকে, তো এটা আমরা রেঞ্জের মতো করে ডিজাইন করব। সেক্ষেত্রে আমাদের প্রথমে কনস্ট্রাক্টরে আমাদের দুইটি ভ্যালু নিতে হবে। একটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, আরেকটা হচ্ছে ফাইনাল ভ্যালু। ওকে, তাহলে আমাদের সেলফ ডট ইনিশিয়াল ভ্যালু, এটা হবে এটাই ইনিশিয়াল ভ্যালু, আর সেলফ ডট ফাইনাল ভ্যালু, এটা হবে ফাইনাল ভ্যালু। তাহলে এই রেঞ্জে আমরা দুইটা ভ্যালু লিমিট নিব, ইনিশিয়াল এবং ফাইনাল, এবং এই দুটাকে আমরা হ্যান্ডেল করলাম। এবার আমাদের কল দিতে হবে ইটার নামে মেথডটা। তাহলে আমরা রিটার্ন করব এই অবজেক্টটাই সেলফ। ইনস্ট্যান্ট মেথড দেখে এখানে আমাদেরকে সেলফ দিতে হবে। এবার হচ্ছে নেক্সট,
সেলফ দিতে হবে ইনস্ট্যান্ট অবজেক্ট দেখে, ইনস্ট্যান্ট মেথড দেখে। ওকে, তাহলে এখন আমাদের কাজ করতে হবে। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে প্রতিবার আমরা ইনিশিয়াল ভ্যালুটা 1 ইনক্রিমেন্ট করে সেটাকে রিটার্ন করব। ওকে, তাহলে আমাদের ইনিশিয়াল ভ্যালু প্লাস ইকুয়াল টু 1, এবার হচ্ছে যে এটাকে আমরা রিটার্ন করব হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু। আর অবশ্যই এখানে চেক করে দেখতে হবে যে ইনিশিয়াল ভ্যালুটা ফাইনাল ভ্যালু সমান হয়ে যাচ্ছে কিনা। সেক্ষেত্রে ইফ ইনিশিয়াল ভ্যালু লেস দেন ফাইনাল ভ্যালু, যদি ফাইনাল ভ্যালু ছোট হয় তাহলে এটাকে আমরা রিটার্ন করব। আর যদি ছোট না হয় তখন কি করব, তখন এটা কিন্তু মানে এবার যদি আমরা এটা হ্যান্ডেল না করি, মানে প্রসেসটা বন্ধ না করে দেই, তাহলে কিন্তু এই আইটারেশন চলতেই থাকবে। তা আমরা আমাদের যেই এক্সেপশনটা ছিল সেই এক্সেপশনটা রেজ করে দিলেই হবে। এক্সেপশনটার নাম ছিল স্টপ ইটারেশন। এই তো এখানে যেটা ছিল যে আমাদের ইনিশিয়াল ভ্যালুটা ইনক্রিমেন্ট হচ্ছে এবং এটা যতক্ষণ ফাইনাল ভ্যালুর যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত এটা আমরা রিটার্ন করতেছি। আর এর বাইরে যখন ইনিশিয়াল ভ্যালুটা ফাইনাল ভ্যালু থেকে বড় হয়ে যাবে, প্রসেসটা কিন্তু ইনফাইনাইট টাইম চলবে। যখনই আমাদের এটা বড় হয়ে যাচ্ছে তখন আমরা এলস কন্ডিশনে চলে আসতেছি এবং এই এক্সেপশন যেটা এটাকে আমরা রেজ করে কিন্তু এটা প্রসেসটা আমরা বন্ধ করে দিচ্ছি। তাহলে এবার আমরা অবজেক্টটা নেই 1 থেকে 10 পর্যন্ত। তাহলে এটা এখন আমাদের ইটারেটর অবজেক্ট। এটা যদি আমরা নেক্সট মেথডটা কল দেই তাহলে আই ভ্যালু ইজ রেফারেন্স সেলফ দেওয়া হয় নাই, সেলফ এই is not defined। ও এগুলো সব ইনস্ট্যান্ট অবজেক্ট, সেলফ দিতে হবে। ইনস্ট্যান্ট ভ্যারিয়েবলের আগে সেলফ দিতে হয়। এটা তো নেক্সট মেথড কল দিলে আসতেছে না কেন? এখানে তো আমরা রিটার্ন করতেছি, এটা হচ্ছে সেলফ সাথে 1 যোগ করলাম। তো নেক্সট কল, ও এটা প্রিন্ট করা হয়নি, এটাকে যদি আমরা প্রিন্ট করি 2। আচ্ছা, তো এটা এখন কিন্তু কাজ করবে। আর এখানে 2 আসতেছে কারণ শুরুতেই তো আমরা এটাকে ইনক্রিমেন্ট করে নিছি। তো একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে কারেন্ট ভ্যালুর মধ্যে এটাকে রেখে দেই, তারপরে ওইটা ইনক্রিমেন্ট হবে আর আমরা রিটার্ন করব এই কারেন্ট ভ্যালুটা। আর এটা এখান থেকে চেক করে দেখব যে আমাদের কারেন্ট ভ্যালুটা সেলফ ভ্যালু ছোট হয় কিনা। তাহলে এবার আমরা 1 থেকে পাবো। এই এখন এটাকে আমরা যদি ফর লুপে ব্যবহার করি, ফর আই ইন রেঞ্জ, এখানে তো আমরা এই রেঞ্জ দিচ্ছি 1 থেকে 10 পর্যন্ত, প্রিন্ট আই তাহলে আমরা 1 থেকে 9 পর্যন্ত পেলাম। তারপরে এটার ভ্যালু যখন 10 হবে তখন এটার এখানে থাকতেছে না, লুপটা এখানে চলে আসবে আর আমরা যেহেতু এক্সেপশনটা রেজ করে দিচ্ছি সো আমাদের ইটারেশনটা বন্ধ হয়ে যাবে। সো আমরা দেখলাম যে কিভাবে আমরা এই পাইথনের ইটারেটর অবজেক্ট প্রপার্টিটা ব্যবহার করে খুবই ইউজফুল কাজ করতে পারি। তাহলে আজকের লেকচার এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।